পৃথিবীতে যদি 5,000 টাকা ঘন্টা করে কিনতে হতো না, তাহলে মানুষ পল পল সেকেন্ডকে গুরুত্ব দিত। রাইট। হিন্দিতে একটা কথা আছে, বিতে হুয়ে পল কবি ওয়াপস নেই আতে। চলে যাওয়ার সময় ফেরে না। সুতরাং একবার যে জীবন যাপিত হয়ে যাচ্ছে, ওই জীবন আর ফেরে না। আফজল ভাই, দিন রাতের 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। এক এক সেকেন্ড 1, 2, 3 এরকম 60 বার হওয়ার পরে একটা মিনিট হয়, তাই না? 1 মিনিটে সভ্যতার মানচিত্র বদলে যায়, একটা দেশের মানচিত্র বদলে যায়, একটা বিরাট পৃথিবীর কালচার বদলে যাচ্ছে। আর আমি আর আপনি আর আর কেউ চা খাচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা, তাস খেলছি, ওই শপিং মলে গিয়ে আড্ডা মারছি, ওই ওই কোনো বারে গিয়ে হ্যাঁ মানে সময় কাটিয়ে সময় দিচ্ছি কাটিয়ে এবং দিচ্ছি। বলছি সময় নেই, বলছি সময় নেই। যারা এই জায়গায় আছে, যে সময় নেই তাস খেলছে, সময় নেই চা খাচ্ছে 2 ঘন্টা ধরে, সময় নেই কোনো একটা শপিং মলে গিয়ে শপিং করছে, একটা স্যান্ডো আড্ডাবাজিতে গেঞ্জি ব্যস্ত কিনছে, আছে, আড্ডা মারছে, ফালতু আড্ডা। বন্ধুদের নিয়ে চূড়ান্ত আড্ডা মারছে, আর কিছু একটা কাজ বলছে, বলছে সময় নেই। ভুল পথে রয়েছে, ভুল পথে আসে। এই পৃথিবীতে মানুষ হঠাৎ করে আসেনি। এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফাইন টিউন। বুঝতে হবে, এই ধূম্রকুঞ্জটা থেকে পৃথিবী তৈরি হলো, সব যে যার জায়গায় প্ল্যানেট, আমাদের গ্রহ, আকাশ, নক্ষত্র সেট হয়ে গেছে। যদি সূর্যটা কোনোভাবে একটুখানি নেমে আসতো, মানব জাতি কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেত। পুড়ে 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 রক্ত ছাই নালী হয়ে যেত। যদি একটুখানি ব্যাসার্ধটা একটুখানি ছোট করে দেওয়া হতো, তাহলে মানব জাতি কয়েক সেকেন্ডে শেষ হয়ে যেত। এই ফাইন টিউনকে বুঝতে হবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি একটা পারপাস নিয়ে। এই পারপাসটাকে আমাদেরকে সঠিকভাবে খুঁজে বের করতে হবে। ইয়েস, এইটা যখন আমরা না করব, বিষণ্ণতা তো আসবেই। আপনি আজকে সিম্পল, আমার যারা দর্শক দেখবেন আগামীতে, আপনি রয়েছেন ভাইয়া, আপনি আপনি যেই বাসায় থাকেন, বাড়ি গিয়ে শুধু বেডরুমটা ভালো করে গোছাবেন, ব্যাস, আর কিছু না। সুন্দর করে বেডরুমটা গোছাবেন, দেখবেন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আপনার 2 মিনিট বসতে ইচ্ছে করছে, আপনার ড্রয়িং রুম ছেড়ে আপনার বেডরুমে বসতে ইচ্ছে করছে। তাহলে একটা বেডরুম সাজালে যখন আপনার 2 মিনিট বেশি বসতে ইচ্ছে করে, জীবনটা সাজাবেন না? জীবনটা সাজাবেন না? জীবনটা একদিন সাজিয়ে নিন। একদিন আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে আগামীকাল 24 ঘন্টার রুটিন করে নিন। সকালবেলা উঠবো, ফজরের নামাজ পড়বো, হাঁটতে যাবো 1 ঘন্টা, তারপর এই কাজ, সারাদিন এই কাজ করে রাত্রে যখন লাস্ট টিক মারবেন কোনো একটা কাজে আর বালিশে মাথা দেবেন, দেখবেন যে প্রোডাক্টিভিটি কাকে বলে। 15 ডেজ করুন, জীবন বদলে যাচ্ছে। সময় কাকে ব্যবহার করা বলে? এটাকে স্মার্ট ওয়ার্ক বলে। এটা করতে হবে তো 15 দিনে দেখবেন জীবন বদলে যাচ্ছে। মানুষ দামি ভাবতে শুরু করেছে, কালচার তৈরি হয়ে যাচ্ছে নিজের মধ্যে, নিজের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজের দেখতে সুন্দর লাগছে। এভাবে একটা মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে। সময় ব্যবহার করতে হয়।